টাটকা টাটকা শাকসবজি খাইতে কার না ভালো লাগে, ঠিক বলছি তো বন্ধুরা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। জানি না, আগে একদমই খাবার দাবার খাইতে পছন্দ করতাম না। এখন যতই দিন যাচ্ছে ততই খাবার দাবার খাইতে অনেক বেশি পছন্দ করি। তো দেখেন, টাটকা জিনিসের প্রতি এখন আমার অনেক বেশি লোভ। আগে কিন্তু এরকম ছিল না। সুন্দরভাবে কিন্তু আমি শশাগুলো কাইটে নিছি, মানে ছোলাইয়ে নিছি। তারপরে দেশি লাউটাও কিন্তু ছোলাইয়ে নিছি। তো পেঁয়াজগুলাও মানে ছোলাইয়ে নিছি, কাঁচামরিচ এইখানে সব কিছু ছোলাইয়ে নেওয়ার পরে গাইস দেখেন, আমি কিন্তু সুন্দরভাবে আস্তে ধীরে কিন্তু আমি কমলি শাকগুলাও কিন্তু আমি সুন্দর করে কুচি করে নিচ্ছি। কোনটা রাইখা কোনটা বলবো, আমার তো কুমলি শাক অনেক বেশি পছন্দ, দেশি লাউ অনেক বেশি পছন্দ। এখন দেখা যায় খাবার সব ধরনের খাবারই মানে অনেক পছন্দ। আগে কিন্তু এরকম ছিলাম না। এখন দেখা যায় মানে খাবার হইলেই হইল, কিন্তু মজা না হইলে কিন্তু খাইতে পারি না, কি বলবো। খাবার হইলেই হইল। তো দেখা যায় এখন আমি অন্য কারো হাতের রান্নাটা খাইতে পারি না। তো আমার হাতের যে রান্নাটা ওইটাই আমি বেশি পছন্দ করি এখন খাইতে। তো রান্না করার আগে দেখি আমার জারগুলা মানে খালি হয়ে গেছিলো। এখানে কিন্তু তেলের জারটাও রিফিল করে নিলাম। লবণ শেষ হয়ে গেছিলো, লবণের জারটাও রিফিল করে নিলাম। তো অনেকগুলা পেঁয়াজ দেখেন, আমি কিন্তু হালকা হাতে একটু প্রেস করাতেই কিন্তু কতটা সুন্দরভাবে কুচি হয়ে গেল। এই চপারটা আইনা যে আমার কতটা সুবিধা হয়েছে কি বলবো গাইস। আমি তো আমার কাজের খালাটা বাদ দিয়ে দিছি। তো পেঁয়াজ কাটতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল। পেঁয়াজ কাটাটা যে এত ঝামেলা, মানে আমি সহ্যই করতে পারতাম না। অনেকগুলা কিন্তু পেঁয়াজ দেখেন, প্রায় 5-6টা পেঁয়াজ ছিল, বড় বড় সাইজের। তো আলতো হাতে কিন্তু 2 থেকে 3 বার কিন্তু আমি প্রেস করাতেই কত সুন্দরভাবে কুচি হয়ে গেছে। তো পেঁয়াজ কুচি করার সময় কিন্তু আমার হাজব্যান্ড 2 থেকে 3 বার ফোন দিচ্ছিল। তো কাইটা দিছি, তারপরে কিন্তু আমি সব কিছু সবজিগুলা ধুয়ে একদম ঝরাইতে দিছি পানি। তো পানি ঝরাইতে দিয়ে কিন্তু আমার হাজব্যান্ডের সাথে আমি আবার অনেকক্ষণ কথা বলে তারপরে কিন্তু আমি রান্নাটা বসাইতে আসছি। তো দেখেন, সব কিছু যদি কাটা কুটা রেডি থাকে, 2 চুলায় রান্না বসাইতে কিন্তু সময় লাগে না রান্না হইতে। তো এক পাশে কিন্তু আমি শাকটা বসিয়ে দিছি, আর আরেক পাশে কিন্তু আমি ব্রয়লারের মুরগি দিয়ে দেশি লাউ দিয়ে বসাইয়ে দিছি। তো এই পাশে কিন্তু আমার শাকটা কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর। আর এই পাশে আমি গরম পানি দিয়ে দিলাম। এই পাশে রান্নাটা মানে হওয়ার ওই পাশে কিন্তু শাকটা হয়ে গেছিল। সেইখানে কিন্তু আমি সবজিটা বসাইয়ে দিছি, মানে শশা তরকারিটা আমি বসাইয়ে দিছি। অলরেডি এই পাশে কিন্তু আমার মানে মুরগির গোশটা কিন্তু হয়ে গেছে। এই পাশে আমি শশা নাড়াচাড়া করে সুন্দরভাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল।